ঘাতকের সইলা গ্রামে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা যার বাড়িতে আছি, আসলে জিয়াফত আমাদের মাছ থেকে ধীরে ধীরে আসলে উঠে যাচ্ছে। আগে বেশিরভাগই গ্রামগঞ্জে দেখা যেত। বিশাল একটি জিয়াফতের অনুষ্ঠান করা হয়েছে, যা 10টি গরু দিয়ে বৃহত্তর এলাকাবাসীকে দাওয়াত করা হয়েছে এবং সবাই এখান থেকে খাবার গ্রহণ করছেন। তবে জিয়াফতের খাবারের স্বাদটাই কিন্তু আলাদা। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, আপনারা দেখছেন যে সাতক দ্বারা পাঁচের কান্ডারি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সিন্নিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা জানবো যে আজকে এই মুহূর্তে আসলে অনুভূতিটা কি। তো ভাই, আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে জাফতের যে অনুষ্ঠানটা, এরকম অনুষ্ঠান কিন্তু আগে আমাদের গ্রামগঞ্জে অনেক বেশি হতো। এখন আমরা যত সময় যাচ্ছে তত দেখছি এই অনুষ্ঠানটা কমে যাচ্ছে। এখানে আমরা দেখলাম ঐতিহ্যবাহী কিছু চিত্র আছে, মাটির পাতিল, আগে মাটির এই যে প্লেট, এ ধরনের খাবারগুলো খেতেন, কিন্তু আজকের এই দৃশ্যটা বা এখানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে? আসলে আজকে যে আয়োজন, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য। আমাদের সিলেট অঞ্চলে আগে এ ধরনের অনুষ্ঠান প্রায়ই হতো, বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে হতো। তো এটা এখন প্রায় কমে যাচ্ছে। তা আজকে এই সইলা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের যুক্তরাজ্যের অলডামের কাউন্সিলর, আমাদের গর্ব মমতাজ আলী আজাদ সাহেব এবং ওনার পরিবারের পক্ষ থেকে এই এলাকার হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্য সিন্নির আয়োজন করা হয়েছে। আমরা যেটা আমাদের সিলেটি ভাষায় বলি জিয়াফত। তো এই জিয়াফতে আমি আসলাম, আমি খাবার খেলাম, আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি যে স্বাদ পেয়েছি, আমার মনে হয়েছে বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠান বাড়িতে যদি খুব যত্ন সহকারে রান্নাবান্না করা হয়, তাহলে এই জিয়াফতের যে খাবারের যে স্বাদ বা এটার যে টেস্ট, সেটা পাওয়া যাবে না। তো সেটা আজকে আমি খেয়েছি এবং আমি এই সিন্নি অত্যন্ত পছন্দ করি। আজকে আমাদের এই মমতাজ আলী আজাদ সাহেব, ওনার পরিবারের পক্ষ থেকে এই সিন্নির আয়োজন করা হয়েছে। আজকে হাজার হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছেন, মনের তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করতেছে। আপনারা আরেকটা জিনিস দেখেছেন, এখানে কিন্তু আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ওই খাবার যেটা ছিল সেভাবে পরিবেশন করা হচ্ছে। আজকে দেখেন মাটির পাতিলে কারি বন্টন করা হচ্ছে, আমাদের বাত যেটা আয়োজন করা হচ্ছে বড় বড় বউলে, আমাদের প্লেটে টেবিল, আগে আমরা মাটিতে বসে খেতাম, এখন টেবিল চেয়ারে বসে আরেকটু উন্নত হয়েছে। তো যাই হোক, এটা চিটাঙে বলে মেজবানি, আমাদের সিলেট অঞ্চলে বলে জিয়াফত। তো যাই হোক, আজকের এই মমতাজ আলী সাহেব যে আয়োজন করেছেন, জিয়াফতের আয়োজন করেছেন, আমি ওনার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। হাজার হাজার মানুষ আজকে মনের তৃপ্তি সহকারে এখানে খাওয়া দাওয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনার যে ইচ্ছা, যে চিন্তা নিয়ে উনি সিন্নির আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটা কবুল করেন। এবং মমতাজ আলী সাহেব এবং উনার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাইয়েরা, তারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সকলের সহযোগিতা, তাদের সকলের প্রচেষ্টায় এই এত বড় আয়োজন সম্ভব হয়েছে। এখানে এই গ্রামের এইটা বৈশিষ্ট্য, এইটা আন্তরিকতার বহিঃপ্রকাশ। এখানে বাইরের কিন্তু সার্ভিসম্যানের বাইরের লোক নাই, পাকশাক করার জন্য শুধু বাবুর্চি এসেছেন, আর বাদবাকি সব গ্রামের মানুষই তাদের সহযোগিতায় তারা সকল আয়োজন সম্পন্ন করেছেন। তো এইটাই আমাদের এলাকার ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রেখেছেন। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা খাওয়া দাওয়া করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের বিশিষ্ট কাউন্সিলর, অলডামের কাউন্সিলর, আমাদের সিলেটের গর্ব, আমাদের সাতকের গর্ব মমতাজ আলী আজাদ সাহেব এবং ওনার পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি ওনারা যেভাবে আয়োজন করছেন, আমাদের ঐতিহ্য আগামী দিনে এটা অব্যাহত থাকবে, এটা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ আমরা। এবং আজকে এখানে আমি এসেছি, এখানে আমার অনেক একজন আপন লোক ছিলেন, আমাদের সৈয়দ আফজালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাইমুল্লাহ সাহেব। আমি আগে এইখানে এই বাড়িতে অনেকবার এসেছি। সাইমুল্লাহ সাহেব আজকে নেই, ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন বেস্ট নসিব করেন। আমি এই প্রথমে এই বাড়িতে সাইমুল্লাহ সাহেব চেয়ারম্যানের মাধ্যমে এসেছিলাম, আর আজকে ওনার চাচাতো ভাইয়ের আমন্ত্রণে এখানে আসলাম। তো আমার এখানে এসে আমাদের চেয়ারম্যান সাহেবের কথা খুব স্মরণ পড়ছে। আমি সাইমুল্লাহ চেয়ারম্যান সাহেব বাড়িতে ঘরে গিয়েছিলাম,
ওনার ঘরে গিয়ে ওনার যে সহধর্মিনী ওনার সাথেও দেখা করেছি, ওনার যে ছেলে ওনাদের সাথেও দেখা করেছি। তো আমি এই পরিবারের একজন সদস্য মনে করি। এই পরিবার আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। এই পরিবারের সদস্যরা তারা অত্যন্ত আন্তরিক এবং আমিও তাদের জন্য সকলের জন্য দোয়া করি। সাইমুল্লাহ সাহেবের জন্য আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে ঐতিহ্যবাহী জিয়াফত খাবার আপনারা দেখেছেন এবং এটা কিন্তু একসময় আমরা বাসে বসে, সারিতে বসে, মাটিতে বসে এটা খেতাম এবং অনেক মুরব্বীরা বলতেন জিয়াফত আসলে খাবারটা বড় এটা একটা ওষুধ, এটা খেলে অনেক রোগ বালাই কমে। আসলে সেই ঐতিহ্যবাহী খাবারটা আজকে আমরা দেখছি, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, আপনারা সাথে থাকবেন। তো আসলে আপনার সম্ভবত আমন্ত্রণে এখানে এসেছেন আর আপনি আমাদের আপনি আমাদের গর্ব, সিলেটবাসীর গর্ব। আসলে এত বড় আয়োজন কিভাবে করলেন, কয় হাজার মানুষের খাবারের আয়োজন করেছেন? আজকে আপনার সামনে জেনে আমি উপস্থিত হইতাম পারছি, আমি মনে করি আর আমার সৌভাগ্য যে আমার ছাতকবাসী বাংলাদেশি যারা দেখরায় এই চ্যানেল রে, আমার খুব আনন্দ লাগে যে আমি ৯,০০০ মানুষরে আপ্যায়ন করাইতাম পারছি। আমার আব্বার সিন্নি বা আমার মই মুরব্বীর লাগি সিন্নি করছি। আমার আব্বা নাই, আমার আম্মা আছেন, আমার হায়াতর লাগে আপনারা সবার কাছে দোয়া চাই। আর সাথে সাথে গ্রামের যারা মুরব্বিয়ান যুবক ভাই সকলে সহযোগিতা যদি করতা না, আমি বিদেশি মানুষ, আজকে এটা সম্ভব হইল না। তারারেও আমি সাথে সাথে ধন্যবাদ দিয়ার বাবুরসি তানরেও ধন্যবাদ দিয়ার আশা করিয়া সকলেও কইছেন খানি মজা হয়েছে। তো খানি সকলেও খাইন, কিন্তু সিন্নির খানি স্বাদ আলাদা। ছোটো থাকতে খাইছিলাম, আজকে মনে হয় ৪০-৪৫ বছর বাদে দরকার আমার ভাগ্যে দিছে আজকে আমি দরকার এলাকাবাসীর লইয়া সকলে একসাথে খাইতাম পারি। আর ওটাও সবতনে বড়। আর দোয়া করবা আমার ফ্যামিলির লাগে, সকলের লাগে। আমিও পাবলিক সার্ভিসও আছি, সবসময় করতাম, আল্লাহ তৌফিক দিতাম। আর আমার ভাই বইনাই বা আমার আম্মা সকলেও আমরা ১৫-১৬ জন মানুষ আইছি বিদেশ তনে। আমরা ফ্যামিলি কিন্তু অনেক বড়, আরও রয়েছে নি কেন। তো সর্বশেষে ওটাও হইমু হয়তো বলবি আমি থাকতে পারে, হয়তো দেহ মতো করার আছে করতাম পারছি না। আমরাও আপনারা মেহমান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরা রে যে মেহমান আইসুন, তারা হয়তো একটা চেষ্টা করছেন। তো আমার অনুরোধ থাকবো কেউ মন ক্ষুণ্ণ করবা না, আর কি দয়া করি আমি মাফ চাইয়া সকলের কাছে। সাথে সাথে আমার দরকার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সাহেব এখানে আইয়া উপস্থিত হইতেন। তাই আমার বন্ধু মানুষ, অত ব্যস্ততার মাধ্যমে দিয়ে তাদেরও আমি ধন্যবাদ দিয়ার, তাদের সাথী সঙ্গীরও ধন্যবাদ দিয়ার। আপনারা যারা আজকে মিডিয়া এখানে আসুন, আপনারা মূল্যবান সময় দিচ্ছেন, আপনারাও আমি ধন্যবাদ দিয়ার। জানি না কিতা বললে আপনার শুক্রিয়া আদায় করবো। আমি আমার ফ্যামিলি সকল কৃতজ্ঞতা জানাই। আর আপনারা সবাইরে যারা দেখরা, যারা শরীর করতে পারছেন না, সরি হয়তো কিবা আমি মোলা পারছি না, মোলা বড় করে অর্গানাইজ করতাম। দোয়া করবা। আসসালামু আলাইকুম। প্রবাসে আমি অলদাম থাকি। দরকার আমি লেবার পার্টির জন্য 2বার কাউন্সিলর আসলাম নির্বাচিত। এবার আমি ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি আজাদ মিয়া হিসাবে পাস করছি। এটা আপনারাও গৌরব, ছাতক থানার গৌরব। ধন্যবাদ দর্শক, আমরা আসলে দেখলাম ছাতক সুনামগঞ্জ দ্বারার কান্ডারি মিজানুর রহমান চৌধুরী, তিনি আপনারা ছাতক দ্বারার কান্ডারি মিজানুর রহমান চৌধুরী সাবেক উপজেলার চেয়ারম্যান আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং ওনার বক্তব্য শুনলাম। আসলে আসলে আজকের যেটা আছে, এই যে জিয়াফতের যে সিন্নিটা করা হচ্ছে, যিনি মনোহর আলী, ওনার আজকের এই সিন্নিটা করা হচ্ছে, ওনার উত্তরসূরি, ওনার সন্তান, যোগ্য সন্তান, তারা কিন্তু এটা আজকে এই আয়োজনটি করেছেন। অবশ্যই আমি মনে করি যে এই যে এত সুন্দর একটা আয়োজন, সেটা অনেকেই ওষুধ মনে করে এই সিন্নিগুলো গ্রহণ করেন। আপনি এখানে আসেন একটু। আপনার নাম কি? মোহাম্মদ রবিজ আলী। আজকে কয়টা গরুর পাক করলেন আপনি? 10টা গরু। একটু সামনে আসেন। হ্যাঁ, এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, কয়টা গরু? 10টা গরু। 10টা গরু। এই 10টা গরু অনুমানিক কয় মন মাংস হবে? 75 মন। 10টায় 75 মন মাংস। 75 মন মাংস কত হাজার মানুষ মানে গ্রহণ করতে পারবেন? 9000 মানুষ গ্রহণ করতে পারবে। 9000 মানুষে। তা আপনি এখানে যে আজকে পাক করেছেন, কি কি পাক করেছেন? এখানে তো পাক করেছি কলিজি একটা দিয়া, মানে আলু, আর একটা আলু দিয়ে গরু, আবার বোনা আবার গরু দিয়া। বোনা আবার গরু দিয়া। তা আপনি কতদিন থেকে মানে এই বাবুর্চির দায়িত্বে আছেন?
বাবুর্চি দেখতে তো আছি প্রায় 18-19 বছর হইব। আজকে এই যে বিশাল একটি আয়োজন করলেন, প্রত্যেকের মুখে আমরা যতটুকু শুনেছি যে খাবার ভালো হয়েছে, এটা তো আপনার অনেক সুনাম। এত বড় আয়োজন তো সকল বাবুর্চি দ্বারা সম্ভব হয় না। এটা কিভাবে মেনটেন করলে? আপনার সহযোগী কতজন ছিলেন? আমার সহযোগিতা ছিলেন প্রায় 31 জন, তাই যার জন্য করতে পারছি। 31 জন ছিলেন। জি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি লালাবাজার, গ্রাম সমিপুর, দক্ষিণ সুরমা, সিলেট। সিলেট। আপনার মোবাইল নম্বর আছে? জি। একটু বলেন। 017 হ্যাঁ 58 হ্যাঁ 42 হ্যাঁ। 3454। আপনার নাম? মোহাম্মদ রমিজ আলী। আমরা মোহাম্মদ রমিজ আলী ভাই নাম্বার দিয়েছি, যদি প্রবাস থেকে বড় আয়োজন করতে চান, সামাজিক অনুষ্ঠান করতে চান, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এখানে আমার আরেক ভাই আছেন, আমরা ভাইয়ের পরিচয়টা আপনি বোধহয় প্রবাসে থাকেন না? জি জি হ্যাঁ, আচ্ছা একটু বললে ভালো। আমার নাম মোহাম্মদ জাহেদ মিয়া। আচ্ছা, জাহেদ এখানে হইলে গা আমার বাবার সিন্নি এখানে ওর আমি ওখানে কইমু জেনে আমার ইবাই জেনে হ্যাঁ। পরিচিতর মাঝে থাইনে আনা হইছে, কিন্তু ফার্স্ট টাইম আমরা আনা হইছে। গতকালকে সারা রাত আমি তার লগে খাটাইছি। খাটানোর পরে আমি দেখছি আমার বাইয়ের খামারের একটা সিস্টেম আছে, বা সবর তো একটা আলাদা সিস্টেম আছে নেই। আমার বাইরে যে সিস্টেম আছে তাই স্টাফ কুলার জেলা খাটাইয়ে নেন, বা তাই যে পরিমাণ মতো তাই মাংস দিন, বা তাই রান্নার যে সিস্টেম আছে আন্তাজ আছে না নি, আমি কইতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সব রইলে আমি কইমু অনুরোধ করবো যেন যারা লন্ডন থেকে আইন যেন তাই নম্বর আছে তাই লগে যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমি সবগুলা আমি টেস্ট করছি, লবণ কোনো কম হয়েছে না বেশি হয়েছে না, শুধু আলহামদুলিল্লাহ হয়েছে। পরিমাণ মতো হয়েছে, মশলা সবগুলা এটা পারফেক্ট হয়েছে। আপনার ট্রাই কইরা দেখো, ট্রাই কইরা না দেখলে আমার ফোন দেন যেন। আচ্ছা আরেকটি বিষয়, আজকে আপনার আব্বার সিন্নি করছেন এবং জি। এই পুরো এলাকার মানুষ কিন্তু আজকে খাবার গ্রহণ করছে। এটা আপনি একজন প্রবাসী হিসাবে আপনার এই অনুভূতিটা কি কেমন লাগছে যে এত মানুষ একসাথে আপনি দেখছেন এবং এটা তাদেরকে লেগা- আহ্বান করছেন? আমরা লাগি ভাইসাব ভাইসাব তারা জিগাই রইলে গা ইনো জনে মানুষ না ইয়ে দল হইছে না, আচ্ছা গাঁর মানুষ না দল হইছে। হাউ আর ইউ ফিলিং? আচ্ছা গাও না, বৃহত্তর এলাকার গ্রামের মানুষ, এলাকা থেকে আপনাদের মানে feel-টা কি? আমরা কি ফিলিং ভেরি ভেরি প্রাউড। ইলা কি জানে অত মানুষ জানে আমরা জানে আইবা জানে আর আমরা অত মায়া করবা ওটা লাগে উই থ্যাংক এভরিওয়ান। আচ্ছা, মানে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এই যে আপনারা কি এরকম অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করেছিলেন? আমরা অন্য আছে আত্মীয় স্বজনের বা নিজের কোনো অনুষ্ঠানে? বাংলাদেশও আমরা করছি না, বট বিদেশও আমরা তোলা বট না, এই দেশে করলে তো বাংলাদেশের বাংলাদেশ মানুষ স্পেশাল আর পাচ্ছেন না। বাংলাদেশ আর স্পেশাল। Special, হ্যাঁ। আপনারা দেশে আসার পরে আপনাদের মানে খুবই ভালো I লাগছে। would like to give a message in English for all the foreign people that live in across America, London, and other places. I would urge everybody, whoever comes here for whatever reason, to do a shinni, to do a wedding, walima, anything. This brother here, get in touch with him. His number's there. Inshallah, you won't be disappointed. He is amazing. He is a master at his art. You will surely not be disappointed. Give him a try. Inshallah. Assalamu Thank you. alaikum. হ্যাঁ, আপনি বলেন। না নাম্বারটা আবার ও দেবো। একটা জিনিস লিগে আমরা কমে গেছে আসলে সিন্নিটা এটা আমরা ট্রেডিশনাল গিয়া এটা থাকতো আমরা ইজ সামথিং যে জিনিসটা আমরা হোল্ড করে রাখতাম আর কি। হ্যাঁ। আর আমি একে কলটা কইরাম যে আগে দিয়ে যারা ফরেনের মানুষ আছেন বাংলাদেশ হইয়া সিন্নি করবা বেশ করি আর মানুষে খুশি করবা, মানুষ হ্যাপি হইলে তারা দোয়া করবা আমরা ভালো হইব। ভালো হইব, ভালো হইব। Thank you আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নাম্বারটা আবার বলেন। 017 017 58 58 42 42 354 355 555 4। 4। নামটা কি? মোহাম্মদ রমিজ আলী। মোহাম্মদ রমিজ আলী বাবুর্চি। মোহাম্মদ রমিজ আলী। আসলে অনেক প্রশংসা করেছেন, বিশাল একটি আয়োজনের ব্যবস্থা করেছেন এই বাবুর্চি। আজকে 9000 মানুষ খাবার গ্রহণ করবেন, ওনার রান্না খাবার সবাই কিন্তু বলছেন খাবারটি অনেক ভালো হয়েছে। তো দর্শক, আমরা আজকে দেখাবো এই যে ঐতিহ্যবাহী যে চিত্রগুলো আছে সেগুলো আপনাদের কাছে আমরা, হ্যাঁ আচ্ছা এখানে একটু পরে এই যে এখানে দেখেন আপনারা, এই যে দেখেন খাবারগুলো ঐতিহ্যবাহী মাটির পাতিল, এগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না, কিন্তু তারা সেটার ব্যবস্থা করেছে না। মাটির পাতিলের খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো, দেখতেও চমৎকার। একসময় মাটির পাতিল, মাটির প্লেট দিয়ে কিন্তু আমরা মাটিতে বসে এই জাফত গ্রহণ করতাম এবং এই জাফতের যে খাবারটা সেটা আমরা ওষুধ মনে করতাম এবং অনেকের রোগবালাই কমেন, এটা অনেক মানুষরা বলেছেন যে জাফতের খাবার খেলে রোগ কমে। তো এটা তো আল্লাহ তাআলার নিয়ামত, এটা একটা সিন্নি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আজকে আমরা সৈলার যে বাড়িতে আছি, এটা সাবেক চেয়ারম্যান সাইমুল্লাহ ইনামপাড়া চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা আছি এবং এখানে আজকে যার কুলকানিত হচ্ছে তিনি হচ্ছেন মরহুম হাজী মনোহর আলী সাহেবের উত্তরসূরি যারা আছেন, সন্তানরা যারা আছেন, তারাই কিন্তু আজকের এই খাবারটি আয়োজন করেছেন।
তো চাচা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার বাড়ি কি এই গ্রামে না জি না, আশপাশে? আমার বাড়ি বিশ্বনাথ, বিশ্বনাথে। ময়নাগঞ্জ বাজার। এখানে আত্মীয় আমি আছে? আজ তো মমতাজ আলী আজাদ হইলো আমার বাতিজা সম্পর্কে। আচ্ছা বাতিজা, এই যে বিশাল একটি আয়োজন, এই আয়োজনটা তো এখন কমে যাচ্ছে আমাদের গ্রামগঞ্জ থেকে। এই যে জিয়াফত আগে ছোট বড় আপনারা তো অনেক করেছেন, বাসে বসেছেন, মাটিতে বসেছেন, মাটির প্লেটে খেয়েছেন, এখন যে আজকে যে এই আয়োজন করেছেন বিশাল আয়োজনটা, এটা কেমন আলহামদুলিল্লাহ, লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তবে প্রত্যেকটা জিনিসের স্তর বিভাগ আছে। মানে সিন্নি স্বরূপ যেটা, এইটা হইলো আমাদের সবচেয়ে উন্নতমান। আমরা বাঁশের ইয়েতে বইয়ে সাজাইলে এইটা ভালো লাগে। যেমন এই আয়োজনটা আমার বাতিজা করছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরও, অনেক ভালো। কিন্তু এইটা আনুষ্ঠানিকভাবে এটা কেউ মনে করিয়ে নিব যে এটা কোনো স্বাদীর অনুষ্ঠান হইতেছে। না আনুষ্ঠানিক, এটা যুগের সাথে আমরা একটু তাল পরিবর্তন মেলে, হয়ে হ্যাঁ, গেছে, এটা একটু তো পরিবর্তন হয়ে আলহামদুলিল্লাহ গেছে। ভালো তবে ভালো। ঐতিহ্যবাহী যে জিয়াফতের খাবারগুলো- ঐতিহ্যরে ধরিয়ে রাখতে হইলে আপনি ওইটাই যেতে করতে হইব। যেমন আগের জমানা যে সময় ইয়ে হইতো, ডোন্ট মাইন্ড, আমার বয়সে প্রায় 65, তার আগের যে সময় সিন্নি হইতো, সিন্নির প্রথম জিনিসটা হইতো, সিন্নির মানুষ চাইতো ডাইল খাইবার লাগে। সিন্নির ডালের আগে দিয়ে আর কোনো ডাইল নাই, বুঝছেন? তো গন্ধ কিন্তু এইটা নাই, বুঝছেন? এই কথাটা। এই যে, আচ্ছা, জি, আচ্ছা। ধন্যবাদ। আজকে আঙ্কেল আপনি তো বাবা রে বাবা, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ এখানে আইয়া খুশি লাগে। জি হয়। আলহামদুলিল্লাহ ইটা ওজন করবার মতো এখন আর কেউ উপযোগী রয়েছেন না আমরা সমাজ। আমার এই ছেলেটা, আমার বাইরের বুয়া, আমার যে টালির বুয়া, তারই উদ্যোগ রে প্রশংসার দাবি রাখে 100%, বুঝছেন? আমরা দোয়া করি, খাইছি দাইছি তৃপ্তি সহকারে যে পরিবেশ সৃষ্টি করছে বেটা, এই পরিবেশ সকলে করবার নাই। অসংখ্য ধন্যবাদ বেটারে, আল্লাহ জাজাক আল্লাহ, জাজাক আল্লাহ খায়রান। ধন্যবাদ, ধন্যবাদ। যাই হোক, আচ্ছা যাই হোক, এখানে আমার আরেক প্রবাসী ভাই, আমার আরেক প্রবাসী লন্ডন থেকে, যিনি অংশগ্রহণ করেছেন এবং যিনি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন এবং বিভিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যার সাথে আমার প্রায় দেখা হয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে এখানে মানে কখন আসলেন, আর আজকের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে যে প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ খুব আসলে 2 পয়েন্টে কইতাম হইব। 1 পয়েন্টে বিদেশি হিসাবে একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, ইলা একটা বড় মেহফিল, একটা অর্গানাইজ জিনিস, খুব সুন্দর লাগছে। গ্রামের সবার লগে বইয়া খাওয়া, বড় ছোট সব লেভেলের। আর সেকেন্ডলি যে মানুষের সিন্নি আমার থানো হিসাব, আসলে থাইনের কথা কইতাম হইব কিছু। থাইন আসলে খুব ফ্যান্টাস্টিক মানুষ আসলা, থালোই করি না আমি থাইনের পার্সোনালি চিনি। আর আমি মনে করি আমার কিসমত দার যেন আমি থাইনের সিন্নিত জয়েন হইতে পারছি। আর আলহামদুলিল্লাহ থাইন সিন্নি থাইনের দায় দরকার আছিল। আমরা সব সেলিব্রেট করলাম থাইনের লাইফ হলো নানি। আপনি লন্ডন কোন জায়গায় বসবাস করেন? আমি ম্যানচেস্টার থাকি। আপনার নামটা যদি কোন দর্শকদের? জি, আমার নাম ইব্রাহিম চৌধুরী, মখরমপুরের ইব্রাহিম ফাউন্ডেশনের। ইব্রাহিম ফাউন্ডেশনের। তো আমরা আরেকটু জানতে চাই যে এই যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো, মাটির পাতিল বা ওই যে জিয়াফতের যে খাবারটা, সেটা কি এর আগে আপনি কখনো গ্রহণ করেছিলেন জি বাংলাদেশে? না, আমি দেখি আসলে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ও যে ফাতিলর বাটিও হল খুব সুন্দর লাগে, একবারে ট্রেডিশনাল লাগে। আর কিছু মানুষের জিজ্ঞাসা করছে আগর আমলে হলো ওই বাসা বইতা, মাটিত বইতা, এগুলা টেবিলও বই। আমি খুব এনজয় করছি। আর যা মারা গেছেন তাই আমরা সব দোয়া করতাম ইনশাআল্লাহ। আর ধন্যবাদ দর্শক, ইব্রাহিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম আলী, তিনি লন্ডন প্রবাসী। যেটা আগে বলেছিলাম, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসী থাকলেও দেশের প্রতি তাদের টান রয়েছে। ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব। ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। হ্যাঁ, আমি শিক্ষক আচ্ছা, এখানে দাঁড়ান, একটু এদিকে আসেন। হ্যাঁ, আমরা আপনার পরিচয়টা একটু। জি, আমি মোহাম্মদ নুরুল আলম, সেলিম বিএসসি, দুলারবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। সেলিম বিএসসি, জি, দুলাবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা। জি। আচ্ছা, আপনার আজকের যে এই সুন্দর পরিবেশটা, সুন্দর আয়োজনটা, যেটাকে আমরা জিয়াফত বলি, এবং এই খাবারটাকে অনেকে আমরা ওষুধ মনে করি, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত। অনেকেই বলেন যে এই খাবারটা খেলে, আগে যখন মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন যে এটা খেলে অনেক রোগবালাই কমে যায়। এবং অনেকে অ্যালার্জি আছে, অ্যালার্জি রোগটা যেটা আছে, অনেকে বলে থাকে যে জিয়াফতের মাংস খেলে অ্যালার্জি হয় না, রোগ হয় না। এটা নিয়ে আপনার কি বক্তব্য? সম্মানিত দর্শক শ্রোতা, আসলে সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার শৈলা একটি ঐতিহ্যবাহী বিশাল জনবহুল গ্রাম। এই গ্রামের মরহুম হাজী মনোহর আলীর সাহেবের কুলকানিতে ওনার সন্তান মহোদয়গণ যে বিশাল
এক আয়োজন করেছেন খানির, এটা আমার দৃষ্টিতে এটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আমার জানা মতে এই ধরনের এত বড় আয়োজন হাতে গোনা দুই একটা হয় কিনা সন্দেহ আছে। তো আপনি যে ব্যাপারে প্রশ্ন করছেন যে মাটির হাড়িতে, যে এটা পল্লীর একটা বিরাট সংস্কৃতি। এটা আদিম যুগের মানুষ যারা ছিলেন আমাদের দাদা দাদিরা, তারা সাধারণত মাটির পাতিলে পাক করতেন, মাটির পাতিলের খাবার। এটা ছিল তখনকার সময়ের জন্য বিরাট একটা প্রতাপ প্রতিপত্তির বিষয় আর কি। তো সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার নিরিখে আমাদের শৈলা গ্রামবাসীর পক্ষ থেকে মরহুম হাজি মনোহর আলী সাহেবের ছেলে বিশেষ 5 সন্তান, ওনারা সবাই এখানে উপস্থিত আছেন। ওনাদের যৌথ উদ্দীপনায় এই গ্রামবাসী প্লাস সুদূর এলাকাবাসীর কে ইনভাইট করে এই বিশাল খানির আয়োজন করা হয়েছে, সিন্নির আয়োজন করা হয়েছে। আমরা মনে করি এই আয়োজনের মধ্য দিয়ে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং খুবই খুশি। আমি বলবো যেটা ইট ইজ ভেরি প্লিজড, উই আর অল আর ইকুয়াল। থ্যাংক ইউ সো মাচ। চাচা, আমরা আপনার কাছ থেকে একটু জানি। আমি আসলে অনেক মুরব্বী খুঁজছিলাম আসলে, যাতে ঠান্ডা মাথায় কথা বলা যায়। একটু কথা বলবো আপনার সাথে। আপনাকে অনেকেই দেখছেন, আগে যে আপনারা এই জাফতে তো অংশগ্রহণ করেছেন অনেকেই, এর আগে যখন ছোট ছিলেন তখন কিভাবে আপনারা এই জাফতগুলো গ্রহণ করতেন? এই জাফতগুলো এইভাবে খাসের মাটির বাসন দ্বারা, মাটির প্লেট দ্বারা আগে সরবরাহ করা হইতো, জনসাধারণকে খাওয়ানো হইতো। এগুলো আনন্দ বুকে উপভোগ করে খাইতাম। বসতেন কোন জায়গায়? ওই মাটির মধ্যে বসতাম, আমরা মাটিতে বসতাম, ঠাটাইয়ের মধ্যে বসতাম। এখন দেশের পরিবর্তন করলে চেয়ারে বসে মানুষ মাটি বসতে খবরে আটুতে ধরা পরিবর্তন হয়েছে। আচ্ছা, জিয়াফতের খাবারটা সবাই বলেন যে জিয়াফতের খাবারের স্বাদটা আলাদা, পৃথিবীর সব খাবারের চাইতে আলাদা স্বাদ। এইটার মূল সারাংশটা হইল আমি যতটুকু বুঝি, যেখানে অনেক মানুষের কিসমতে খানিকটা পাক করা হয়। শুধু মানুষ ন, জীবজন্তু কীটপতঙ্গ এটার মাঝে অনেক অংশগ্রহণ করে। এর সমন্বয়ে আল্লাহর একটা রহমতের মধ্যে প্রভাব পড়ে। তাহলে এটা কি আসলেও মজা হয়? এটা আসলে মজা হয়। আমরা তো অনেক দুনিয়ার সব খাবার থেকে এটা খাবারটা আলাদা। আপনাদের মতো অনেক বয়স্ক আমার দাদা বলতেন যে এই জিয়াফতের খাবারটা একটা ওষুধ। যাদের শরীরে অ্যালার্জি আছে গরুর মাংস খেতে পারেন না, কিন্তু জিয়াফতের খাবার খেলে কিন্তু অ্যালার্জি ফুটতো না, বিভিন্ন রোগ কমে যেত। এটা কিভাবে? এটা এইভাবে আমাদের মুরব্বিয়ান এইভাবে আলোচনা করে গেছেন যে এই সিনে খাওয়া কোনো অসুবিধা হইতো না, এটা খাইলে আপনার অ্যালার্জি থাকলেও হইতো না। এটা মানে 10 জনের কিসমতে যেটা হয়, এইটাতে একটা বরকত হয়। এই বরকতের কারণে এইটা রোগটা দফে থাকে। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে একটু হ্যাঁ, এখানে কোন চেয়ারম্যান? হ্যাঁ, যাই হোক দর্শক, এখানে শৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ গয়াস আহমদ এখানে আছেন। আমরা ওনার একটু অনুভূতি জানবো যে ওনার ইউনিয়নে এত বড় একটা বিষয়। হ্যাঁ, সাবেক চেয়ারম্যান। হ্যাঁ, শৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, বর্তমান চেয়ারম্যান না, গয়াস আহমদ সাহেব। তো আসলে বারবার নির্বাচিত গয়াস আহমদ ভাই, আমরা আপনাকে পেয়ে আসলে অনেক আনন্দিত, কারণ আপনার কাছ থেকে দুই একটি কথা জানবো। যে জিয়াফত শব্দ অনেক বড় একটা বিষয়। জিয়াফত শুনলেই কিন্তু যাদের টাকা পয়সার বাতের অভাব নেই তারাও কিন্তু ছুটে আসেন। অনেকে মনে করেন এটা একটা নিয়ামত এবং এটা একটা ওষুধ। তো আসলে আজকের এই বিশাল জিয়াফতটা অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা কি? আমরা আসলে সাধারণত এক সময়ে গ্রামেগঞ্জের সব জায়গায় আমরা যে প্রতিটা গ্রামে এই পাড়া মহল্লায় এই বিষয়টা প্রচলিত আছে জিয়াফত। মধ্যখান থেকে আবার হয়তো এই বিষয়টা হারিয়ে গেছে। মানুষ এখন জিয়াফত করার সুযোগ পায় না। তার কারণ যে জায়গায় মানুষ সংবাদ পায়, মানুষ উপরে পড়ে এবং মানুষের ভিড় জমে এবং মারামারি হানাহানি বিভিন্নভাবে জটিলতার সৃষ্টি হয়। তো আজকে যে এই যে আমাদের আজাদুর রহমান লন্ডনের সাহেব, উনি যে আয়োজন করেছেন অত্যন্ত চমৎকার একটা আয়োজন। এবং একটু যে আমি দেখতে পাচ্ছি ওনার বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক, সামাজিক এবং উক্ত গ্রামের সর্বস্তরের পুরুষ মহিলা, অত্যন্ত ভালো লাগছে। এই বিষয়টা হারিয়ে যাওয়া বিষয়টা উনি আবার ফিরিয়ে আনছেন, তাই ওনাকে ধন্যবাদ। এবং এইভাবে আয়োজন করার জন্য একে অন্যের সাথে আমরা দেখা হলো
এবং একে অন্যের সাথে যে আমাদের একটা কৌশল বিনিময়, খাওয়া দাওয়ার পাশাপাশি একটা কৌশল বিনিময়, এটা খুব ভালো একটা বিষয়। তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন আপনাদেরকেও আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা ধন্যবাদ। একটি বিষয়ে জানবো যে আপনি তো খাবার গ্রহণ করেছেন, এই খাবারের স্বাদটা আমরা শুনলাম, ছোটবেলাতেই শুনে আসছি যে এটা আলাদা একটা স্বাদ। আপনি এই মুহূর্তে কি স্বাদ গ্রহণ করলেন? না, আসলে ওই যে পারিবারিক বিষয় আর জিয়াফতের বিষয় পার্থক্য থাকে। সিন্নি এই যে আপনি বিবাহের সেন্টারে যান, এটা একটা আলাদা বিষয়, আর জিয়াফতের বিষয় এটা আলাদা সাবজেক্ট। কিন্তু জিয়াফতের যে খাওয়া দাওয়া যেটা হয় কিন্তু আসলে খুবই মজাদায়ক এবং আলাদা এবং খুবই হয়তো চমৎকার হয়। এই বিষয়টা খুবই ভালো লেগেছে, খাবারটা ভালো লাগে। খাবারটা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা কথা বললাম। সবারই একটা অনুভূতি যে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সেই জিয়াফত বা সিন্নির খাবারটি, যেখানে আমরা বাসে বসে খেতাম। অনেক সময় আমরা খেয়েছি যে কলা পাতায় বসেও। মরহুমের ছোট সন্তান। আচ্ছা, আমরা নিয়ে আসেন। হ্যাঁ, বক্তব্য দিচ্ছেন সবার ছোট ছেলে। যাই হোক, যিনি যার কুলকানাতে আজকে হচ্ছে, যার সিন্নি হচ্ছে আজকে, মরহুম হাজী মনোহর আলী সাহেব, ওনার সুযোগ্য উত্তরসূরি, ওনার ছোট সন্তান। আমরা আবারও ওনার কাছ থেকে আজকে যে এত মানুষের আয়োজন করেছেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা দু একটি বক্তব্য শুনতে চাই। যারা দেখছেন, যাদের তৌফিক আছে এভাবে হয়তো সিন্নি সালাদ করার, আপনি যে আজকে করলেন, আপনার মনের অনুভূতি কি? আর যাদের তৌফিক আছে দেশে এসে করতে পারবেন, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে আপনার? আমি ওখানে কইতাম চাই যে আলহামদুলিল্লাহ ইনোজনে একটা সিন্নি খর হয়েছে। সিন্নির উচিল্লা অনেক মানুষ আইসন, যাতে তারা খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া হইলে একটা বরকত। আমার বাবা জনে মরহুম হাজী মনোহর আলী, তাই লেগা অনেক বালা মানুষ আসলা, সবরে সহযোগিতা করছেন, খেউরে খালিয়াতে ফিরিয়ে দিছেন না। তাইনের উদ্দেশ্যে গিয়ে আমরা একটা সিন্নি করছি, যাতে অনেক গ্রাম আমরার এলাকা সব একলগে আইসন, একলগে বইয়া খাওয়া দাওয়া করা। একটা হইলে সবচেয়ে সুন্দর, আর একটা হইলে আল্লাহর একটা নিয়ামত হিসাবে আমার কইমি সব রকম দোয়া করতে সবে আমার বাবার লাগে বা যারা সব দুনিয়া থেকে গেছেন গি। আর যার যার তৌফিক আছে করাইবার, কেন যার তৌফিক আছে করাইবার, খাবাইতাই খাবাইলে মানুষে খাবাইলে কোনো কমি হইতো না, দিল খুশি হইব। মানুষের পেট পড়লে এটা হইলে একটা বরকত, আল্লাহর কাছে বরকত পাইবাই, আল্লাহর কাছে তুমি মা পাইবাই। তো ওখানে অনুরোধ তৈব যেন আমার রইব যেন যার সুবিধা আছে, যার কিছু করার তৌফিক আছে, আপনারা খরতা, মানুষরা খাবাইতা। যারা কম অপরচুনিটি আছে, যারা এলা খাইতে পারেন না, এরা খাবাইতা ইনশাল্লাহ। আমার ওখানে অনুরোধ রইব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে, কেউ থাকবে না, রেখে যাবে হয়তো উত্তরসূরি আওলাদ। আর তাদের কর্তব্য হচ্ছে এটা সিন্নি সালাদ খাওয়া এবং বাবা মায়ের জন্য দোয়া করানো, এটাই তাদের কর্তব্য। তাদের মা আছেন, নেক হায়াতের জন্য সবার কাছে দোয়া চাচ্ছেন, এবং বাবা মরে গেছেন, আল্লাহ তাআলা যেন ভুল প্রান্তি ক্ষমা করে জান্নাত নসিব করেন। এই জন্যই কিন্তু আজকে এই বিশাল আয়োজন করেছেন। এটাই বেঁচে থাকবে আমাদের মাঝে এই পৃথিবীতে। আমরা চাই আপনারা যারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি, অবশ্যই আপনাদের যাদের তৌফিক আছে আপনারা একবার গ্রামে আসেন, এলাকার গরিব মানুষ নিয়ে এভাবে মিলিত হন, একসাথে বসেন, দেখবেন আপনার মনটা কত ভালো হয় এবং তাদের দোয়ায় আপনি আরও ভালো হতে পারেন। তো এখানে গ্রামের একজন মুরব্বী আছেন, আমরা উনার সাথে, সাবেক মেম্বার মহোদয়, আজকে আপনার গ্রামে যে এত সুন্দর একটি আয়োজন, হ্যাঁ এত সুন্দর আয়োজন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনি ছোটবেলার কিছু যদি স্মৃতি চারণ করেন, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। আমরা দেখেছি আমাদের আমলে, আমরাও দেখেছি এরকম জিয়াফত, কিন্তু কলা পাতায়ও কিন্তু খেয়েছেন মানুষ। অনেক বাড়িতে আছে কলা পাতা দিয়ে কিন্তু জিয়াফতের খাবারগুলো গ্রহণ করেছেন। এই যে চাচা আছেন, একটু আসেন, তো এগুলো নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া। আমরা আজকে অত বড় একটা অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করতে পারছি। এই অনুষ্ঠানে আমরা গ্রামবাসী তা আনন্দিত এবং গর্বিত, কারণ বিশেষ অতিথি সকল, প্রিন্ট মিডিয়া সকল আমরা এখানে আসে উপস্থিত হয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রত্যেকটা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করছেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো ধরনের যে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, এই মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি, আপনারা দয়া করে আমার ক্ষমা করে দৃষ্টি দেখবেন। আর জিয়াফত বহুত বড় একটা নিয়ামত। আগে আমরা ছোটোবেলা বাসে খাইছি, বাসে বইয়া খাইছি, মাটির হাঙ্কিতে খাইছি। আজকে চেয়ারেও বসিয়া টেবুলে আমার মধ্যে প্লেট, কাছের প্লেটে উপস্থিত হয়েছি, বুঝছেন নি, খাইছি। আমরার মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, আর দোয়া করবা আমরা এমলা যাতে ভবিষ্যতে এমলা
আরও গ্রামবাসীর পক্ষ থেকে আরও কিছু বিশেষ কিছু অনুষ্ঠান হতাম পারি। উপস্থিত আছেন আমরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আর উপজেলা সাবেক চেয়ারম্যান সাহেব মিজান সাহেব ওইখানে উপস্থিত হয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। কয় হাজার মানুষ হইব আজকে খাবার গ্রহণ করবে? প্রায় 8,000 মানুষের আমরা বৃহত্তর শৈলা বলতে 13টা গ্রাম আছে, কিন্তু বৃহত্তর এক গ্রাম হয়েছে না। আমরা 9,000 মানুষের একটা 13টা গ্রাম শৈলা বৃহত্তর গ্রাম মধ্যে 9টা গ্রাম আছে। আমরা এইটা 9 গ্রামে এবার আশপাশের সরিষুর এবং বাগুন থেকে আরও আমাদের আত্মীয় স্বজন আছেন, প্রায় 9,000 মানুষের আমরা একটা ব্যবস্থা করতে হয়েছে। এবং এমনকি আমাদের বাড়িতে আমাদের মা বোন যারা আছেন তাদেরও আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এখানে পৌঁছে দিতাম পারছি ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, আর দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেটা আপনারা দেখেন খুবই চমৎকার একটি আয়োজন, যেটা আগেকার দিনে আমরা দেখতাম এবং আমরাও অনেকটা গ্রহণ করেছি। নতুন প্রজন্ম যারা আছেন তাদের কিন্তু আসলে নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে আসলে এই খাবারটি আমরা দেখাতে পারছি না, কারণ এই কারণে আপনারা জানেন যে এই জিয়াফতের সিন্নিটা এখন উঠে গেছে। এখানে এই এলাকার চেয়ারম্যান তিনি বলেছেন যে অনেক সময় দেখা গেছে এরকম বড় আয়োজন করলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার ফলে অনেকের তৌফিক থাকা সত্ত্বেও কিন্তু তারা সেটা করছেন না। তো আজকের এই আয়োজনটা আসলে মানুষকে হয়তো আরও উৎসাহিত করবে। আমাদের আজকের এই করাটা বিশাল এই আয়োজন, আমরা এই যে সুন্দর পরিবেশে সুন্দর বাড়িটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক এখানে দেখেন আমরা এই যে মাটির পাতিলের মধ্যে খাবার, এই খাবারের স্বাদটাই কিন্তু আলাদা। মাটির পাতিলে যখন কোনো খাবার গ্রহণ করা হয় সেটার স্বাদটা আলাদা হয়ে যায়। বিশেষ করে যদি সম্ভব হতো তাহলে মাটির প্লেট থাকলেও কিন্তু আরও ভালো লাগতো। মাটির প্লেটে এবং মাটির পাতিল থেকে খাবারগুলো গ্রহণ করলে অনেক স্বাদের হয়। তো আমরা যারা খাবার গ্রহণ করেছেন, যারা খাবার দেখছেন, যারা অতিথি, তাদের সবারই কিন্তু মতামত আমরা কিছুটা হলেও জানার চেষ্টা করেছি। বিশেষ করে এই বাড়িটির কথা যদি না বলি না হয়, কারণ খুবই চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশের এই বাড়িটি। বাড়ির সামনে রয়েছে একটি বিশাল পুকুর, রয়েছে আঙ্গিনা, সব মিলিয়ে অসাধারণ আপনাদের এই বিষয়টি। আপনাদের তো একজন তো কথা বলছেন, আমার বড় ভাই বাবুর্চির বড় ভাই এটা আগে দিলেন না কেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রমিজ আলী বাবুর্চির বড় ভাই, আমি তাদের উস্তাদ। হে আমাদের হাতে গড়া শাহরিদ এই অনুষ্ঠান বন্টন করার উদ্দেশ্যে মানুষের শান্তিজনক আল্লাহ অবশ্য দিতে আমরা চেষ্টা করছি। আর বাদ বাকি আল্লাহ যেন এই সিন্নি সফল করেন এই বলিয়া, আর রমিজ আলী বাবুর্চি ও তাদের উস্তাদ আমরা যেন আল্লাহ জীবনে সফল এবং সহযোগিতা করিয়া জনগণের মঙ্গল করার সুযোগ দেন এই বলিয়া আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। যাই হোক, ধন্যবাদ। এখানে এই যে বিশাল প্যান্ডেলের আয়োজন করেছেন, যেটা আজিম শাহ ডেকোরেটার্স, দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ, দোলার বাজার, ছাতক, সুনামগঞ্জ। এটা আজিম শাহ ডেকোরেটার্স দোলার বাজারে, এই যে পার্শ্ববর্তী বাজার আছে তাদের মধ্য দিয়ে এই বিশাল আয়োজন রয়েছে। তো দর্শক আমরা শেষ করে নেবার আগে 2-1 মিনিটের বাহিরের পরিবেশটা একটু দেখাবো, এরপরে শেষ করে নেব। হ্যাঁ, আমরা আছি আপনাদেরকে সুন্দর পরিবেশে এটা উপস্থাপন করছি সরাসরি আপনাদের জন্য। খাইছো নি গো মই? খাইছো তো? লাগছে নি? খাইছি রে বাবা, আল্লাহ খাওয়াইছে। পেট পড়ছে নি তোমার? পেট পড়ছে রে বাবা। মজা লাগছে নি? ভালো হইছে তরকারি করে ভালো হয়েছে নি। এটা জাফত কতদিনে খাইলাই? জিয়াফত রে বাবা 2-3 বছরে খাইছি রে। এর আগে 2-3 বছরে খাইছো নি? জাফত হয়নি এখন? এই 2-3 বছরের মাঝে জিয়াফত কিতা দেখছি না রে শুনে। এর আগে হুরু থাকতে কেমন খাইছো? এই সময় খাইছি। কিলা খাইছো? মাটিত বইয়া না খলা বাসো বইয়া? না বাসো বইয়া। আর খলা ভাত খাইছো না মাটির প্লেটও? না মাটির হলটো খাইছি রে শুনে, হেস খলা বর্তনও খাইছি। বর্তনও খাইছো? খলা ভাত খাইছো না নি? না খলা হাতা ঠান্ডা ঠান্ডা খাওয়া হইছে না। খাইছো না? আচ্ছা, যাই হোক এই যে গরিব মানুষগুলো আজকে এত হাসি দিচ্ছেন, এত খুশি হয়ে তারা বলছেন যে খেয়েছি, ভালো হয়েছে, এটাই একটা দোয়া। এই দোয়াগুলো গ্রহণ করতে পারবেন যাদের তৌফিক আছে। আপনারা দেখেন এখানে কতগুলো সিন্নির ডেগ রয়েছে, সেগুলো সব শেষ হয়ে গেছে। খাবার দিয়েছেন, মানুষ গ্রহণ করেছে। আর এদিকে যে বিশাল আয়োজনটা আছে সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে বিশাল আয়োজন আপনারা দেখেন, আমরা সেটি আপনাদের কাছে চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এই পাশ দিয়ে দেখেন এই যে স্টেজ, যেটা আমরা দেখলাম যে সুন্দরভাবে এখানে মঞ্চ দিয়েছেন, যিনি স্টেজ দিয়েছেন, যিনি ডেকোরেটার্সের দায়িত্বে যিনি ছিলেন, আজিম শাহ ডেকোরেটার্স, দোলাবাজার, ছাতক, সুনামগঞ্জ।
আর তাদের মধ্য দিয়ে এই বিশাল আয়োজনটি হয়েছে। তাছাড়া বাড়ির যে পরিবেশটা একটু না দেখালে হয় না, গ্রামের যেই সুন্দর বাড়িটি, বাড়ির পাশে রয়েছে একটি পুকুর, পুকুরের এখানে রয়েছে একটি সুন্দর চমৎকার ঘাট বসার জায়গা, বিশাল একটি পুকুর এবং চতুর্দিকে রয়েছে সুপারি গাছ, তাছাড়া রয়েছে নারকেল গাছ, ঐতিহ্যবাহী কিছু ফলমূলের গাছ। বাড়ির রাস্তা খুবই চমৎকার, সুন্দর পরিবেশ, দেখলে মনে হয় যে এটা একটা শহরের ভিতরে বাড়ি, তবে এটাই বাস্তব যে এটা গ্রামের সুন্দর একটি বাড়ি। আমরা সেই বাড়িটি আপনাদের কাছে সুন্দরভাবে এবং চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই আমাদের লাইভগুলো শেয়ার করবেন। সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা আছি, আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের সাথে থাকবেন, সঙ্গ দিবেন, বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। গ্রামগঞ্জে এখন আর পুকুর পাওয়া যায় না, গ্রামগঞ্জের পুকুরগুলোও কিন্তু এখন কমে যাচ্ছে, অংশ কম বংশ বেশি হওয়ার কারণে অনেক পুকুরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাটি ভরাট করে ঘর বাড়ি তৈরি করে নিচ্ছেন। কিন্তু পুকুর থাকলে বাচ্চা বা নতুন প্রজন্ম যারা আছেন তাদের ভবিষ্যতের একটি সেফটির জন্য সাঁতার শিখতে পারে এবং কোথাও চলাফেরা করতে তার জীবনে অনেক নিরাপত্তা থাকে। কিন্তু পুকুর না থাকার কারণে সাঁতার শিখতে পারে না। অন্যদিকে শারীরিক সুস্থতা রাখে, পুকুর থাকলে পুকুরের পানিতে গোসল করলে, সাঁতরালে শারীরিক সুস্থতা রাখার সহযোগিতা করে এই পুকুরের পানি বা পুকুরের এই দৃশ্যগুলো। তো যাই হোক দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এটা উপস্থাপন করার জন্য। সুন্দর চমৎকার অনেক বড় একটি বাড়ি, সাবেক চেয়ারম্যান মহোদয় সাইমুল্লাহ সাবেক সাইমুল্লাহ চেয়ারম্যানের বাড়ি এটা, এবং আজকে যিনি এই বিশাল আয়োজন করেছেন লন্ডনের দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আজাদ মিয়া, প্রবাসে থেকেও দেশের মানুষের এই যে মিলন মেলায় পরিণত করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এবং ওনার ভাইরা বা যিনি মারা গেছেন মনোহর আলী, ওনার ছেলেরাও কিন্তু এই আয়োজন থেকে তারা অনেক আনন্দিত এবং আরও যাদের তৌফিক আছে তাদেরকে অনুরোধ করেছেন যদি তৌফিক তাকে ভালো লাগে তাহলে এরকম অনুষ্ঠান করার জন্য। এটা একটা বড় দোয়া এবং বড় নিয়ামত। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি, পরবর্তী লাইভের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সৈলা গ্রাম থেকে সরাসরি আমাদের এই লাইভটি আপনাদের জন্য ছিল। আল্লাহ হাফেজ। দোকান